গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল একটা নতুন জামা পরে রেডি হয়ে গেছি। এটা হচ্ছে পয়লা বৈশাখের জামা। পয়লা বৈশাখের সময় দুটো জামা নতুন টপ কিনেছিলাম। একটা পয়লা বৈশাখের সময় পরেছিলাম আর একটা আজকে পরলাম। আর এখন সেজে গুজে যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে। ফ্রেশ হয়ে নিয়েছি সকাল সকাল। আছে বজরংবলী আর সত্যনারায়ণের পুজো, আর তাই এখন যাবো। আর এইদিকে আমি গামছাটাকে ইগনোর করতে বলছি। সত্যনারায়ণ পুজো হচ্ছে গৃহপ্রবেশের সময়, তো ঘর যখন হয়েছিল তখন পুজো দেওয়া হয়নি, তাই জন্য সত্যনারায়ণের পুজো আজকে দেওয়া হচ্ছে। আর আমি সকালবেলা উঠেই আগে গিয়ে প্রসাদ নিয়ে এসেছি সত্যনারায়ণের জন্য। তাই জন্য এখন যাচ্ছি মামার বাড়িতে। অনেক কাজ আছে মামার বাড়িতে। এখন আপাতত আলপনা দেওয়ার জন্য তুলি আর চক নিয়ে যাচ্ছি। আর মা বাড়িতেই থাকবে, কারণ আজকে আমাদের বাড়িতেই সবাই খাবে, কারণ মামা মামি উপোস থাকবে। আর মালাই বললাম আর কাউকে রান্না করতে, মানে আমাদের বাড়িতে সবাই খেয়ে নেবে যারা আসবে, ছোটো মাসিরাও আসবে। এদিকে এসে গেছি, আর এদিকে এই দুই মহান ব্যক্তি সকাল সকাল ফোন দেখতে বসে গেছে মাটিতে শুয়ে, আবার বিছানায় না। ছোটোটাও কম যায় না। আর আমি এখানে বসে আছি, কারণ খড়ি মাটি নেই। তার থেকে বড় কথা হচ্ছে কোন ঘরে পুজো হবে সেটাই জানে না। মামা আসবে তারপরে বলবে। তো এখন দেখছি বলছে জলচৌকিটার মধ্যে করে দিতে, সেটাই করব। এখানে আমি আলপনা দেওয়া স্টার্ট করে দিয়েছি। খড়িমাটি ছিল না, আবার খড়িমাটি কিনে আনতে হলো। আর এখানে সমস্ত বাসন, তারপরে সমস্ত পাতা, অনেক রকমের পাতা সব রাখা আছে। তো এটা এখনো স্টার্ট করেছি। তো তোমরা জানিও যে কেমন হয়েছে দেখতে। এখন যেহেতু অর্ধেকটা আছে, আশা করবো তোমাদের খুব একটা খারাপ লাগবে না। যদি খারাপও লাগে তাও কমেন্টে জানিও যে কেমন করেছি। জলচৌকি আলপনাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে বলো যে কেমন হয়েছে। আশা করছি খুব একটা খারাপ হয়নি, যা হয়েছে চালিয়ে নেওয়ার মতোই হয়েছে। তো চলো, এখনো মেন আলপনাগুলো দেওয়া বাকি আছে। হাতে একদম সময় নেই, কারণ খড়িমাটি অনেক দেরি করে এসেছে। জলচৌকির আলপনা শেষ করে মেন আলপনাটা দিতে বসেছি। এতক্ষণ ধরে ঠিক ছিল না কোন ঘরে হবে। মামা এলো, মামা বললো যে এই ঘরেই হবে। আবার কোন দিকে হবে সেটাও ঠিক ছিল না। ব্রাহ্মণ মশাইকে ফোন করে জানানো হলো, জিজ্ঞেস করা হলো যে কোন দিকে বসবে। তারপর ঠিক করে এখন করছি। একদম সময় নেই হাতে, 10 মিনিট মতো আছে। কোনো রকমভাবে এটাকে শেষ করতে হলো, কারণ একদম সময় ছিল না হাতে। ব্রাহ্মণ মশাই এসে গেছেন, এবার উনি পুজো করবেন। জানি না কেমন হয়েছে, তোমরাই জানিও কেমন হয়েছে। তো এখানে সবাই এখন কুমড়ো কাটা সব কেটে এখন সরঞ্জাম করে রেখে দিয়েছে। আর ইনি এখানে বসে আছেন। আমি বলছি আপনি শুধু 5 মিনিট দাঁড়ান, আমার হয়ে যাবে। 5 মিনিটও লাগেনি, খুব স্পিডে করেছি। তো এখানে সব এবার বসে পড়েছেন। এবার ঠাকুর আনবেন, সব জোগাড়যন্ত্র তো করা হয়ে গেছে, এবার ঠাকুর এনে বসাবেন। তো এখানে আলুর দম বসিয়ে দিয়েছি। এখানে ঠাকুরের ভোগের জন্য আলুর দম হচ্ছে, এই দায়িত্বটা আমার করে পড়েছে। আর এখানে সব বাচ্চাগুলো খেলছে, আস্তে আস্তে সবাই এক এক করে আসছে। আর এখানে ব্রাহ্মণ মশাই ঠাকুর নিয়ে যাচ্ছে বসাবেন বলে। লক্ষ্মীনারায়ণকে নিয়ে যাচ্ছে, যেহেতু সত্যনারায়ণ পুজোও হবে। তো এখানে আলুর দম আমার কমপ্লিট হয়ে গেছে। আলুর দমটা দেখতে বেশ সুন্দর হয়েছে। তো এবার বানাবো হচ্ছে এই লুচিগুলো। ঘিয়ে ভাজা লুচি চলছে এখানে, কারণ এখানে বলেছে যে ঘিয়ে ভেজে লুচি হবে, ওই তোমার সাদা তেলের হবে না লুচি। আর আমি ফার্স্ট টাইম ঘি দিয়ে লুচি করছি। আমি ভাবিনি যে লুচিগুলো ফুলবে, কিন্তু খুব সুন্দর ফুলেছে। দেখে আমি খুব খুশি হয়েছি। সবকটা লুচি খুব সুন্দর ফুলেছে আমার। সকালে দেখেছিলে কিভাবে এসেছিলাম, আর এখন কি অবস্থা হয়ে গেছে। আর ভীষণ গরম করছে, ভীষণই গরম করছে, কারণ পুজোর ওখানে তো ফ্যান চালানো যাচ্ছে না, কারণ ওখানে প্রদীপ জ্বলছে। আর আমার অবস্থা খুবই খারাপ, আর তার মধ্যে আমি আর কি নাচ্ছি। তো চলো ওইদিকে দেখে আসি যে কি হচ্ছে। এখানে পুজোতে হচ্ছে সব কিছু, সবাই চলে এসেছে। সবাই চলে এসে মাঝে বাচ্চা কাচ্চাগুলো ভর্তি ওইদিকে বসে আছে। আর এত ধোয়ার মাঝখানে যাওয়া মানে না ভীষণ কষ্টকর ব্যাপার, ভীষণই কষ্টকর ব্যাপার। আর আমার মা এখনো আসতে পারেনি, কারণ বাড়িতে সব রান্না বান্না করছে সবার জন্য। তো মাও হয়তো আসবে সময় করে একটা টাইমে। আর এখানে আলু কাটা হচ্ছে সন্ধ্যেবেলার জন্য। সন্ধ্যেবেলা যেহেতু লুচি আর আলুর দম দেওয়া হবে সাথে বলে দিয়ে, ওই জন্য করা হচ্ছে। আর এখানে মাও এসে গেছে। এবার মা একটুখানি থাকবে এখানে, তারপরে এই বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হবে, সবাই মিলে খাবে, তারপর দিদারাও যাবে। আর এখানে মিষ্টু অনেকক্ষণ ধরে ওয়েট করছিল যে কতক্ষণে ওর হাতে ওই কাঁসর ঘণ্টাটা আসবে আর ও কতক্ষণে বাজাবে, কারণ ও কিছু হচ্ছে কিনা হচ্ছে সুযোগ পেলেই খালি ওই ঘণ্টাটা বাজাচ্ছে। বেশ মজা পেয়ে গেছে, কারণ আমিও ছোটোবেলায় যখন এরকম আমার দায়িত্ব থাকতো, বা আমি যদি ওটা সামনে পেতাম, আমি বাজানোর জন্য উদ্গ্রীব হয়ে যেতাম যে কতক্ষণে আমি বাজাবো, কতক্ষণে বাজাবো। আর ওইদিকে হচ্ছে বজরংবলী, আর ওখানে সমস্ত মিষ্টি সাজানো হয়েছে। অমিত্তি আর লাড্ডু মেন বলা হয় যে বজরংবলীর মেন প্রসাদ হচ্ছে অমিত্তি আর লাড্ডু। আর এখানে সমস্ত খাবার দাবারগুলো রাখা রয়েছে। তো চলো এবার বাড়ি যাই।
বাড়ি এসে আগে মিঠিকে খাইয়ে দিয়েছিলাম। এখানে এদেরও সবার খাওয়া হয়ে গেছে, আমি স্নান করে এসে দিচ্ছিলাম, সবাই খেয়ে নিয়েছে। এবার আমরা খেতে বসবো বড়রা। এখানে মেনুতে হয়েছে উচ্ছে দিয়ে ডাল, এঁচোড় আলুর তরকারি, তারপরে হয়েছে আমের চাটনি, আর এখানে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, আর তোমার আলু বরবটি সব ভাজা। এখানে হচ্ছে আমের ঝোল, আগেই বললাম, আর রয়েছে ভাত আর আলু ভাত। মামার বাড়িতে আর একটা মামা আছে, যার জন্য এই খাবারটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। উনি বললে ওখানেই খাবে। এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই বসে আছে, একটু পরে সবাই ঘুমাবো। কারণ ঘুম না ঘুমালে সন্ধ্যেবেলা ওই এনার্জিটা নিয়ে থাকা যাবে না, কারণ সন্ধ্যেবেলা অনেকে আসবে, এই এনার্জিটা থাকতে হবে, তাই জন্য সবাইকে ঘুম পাড়ানো হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নেক্সট ভিডিও আসছে।